হাই স্টুডেন্টস, আজকের আলোচ্য বিষয় রাজ্য পুনর্গঠন আইন। রাজ্য পুনর্গঠন কমিশনের যে সমস্ত সুপারিশ, সেই সব সুপারিশগুলোকে কিছু পরিমার্জনা করে 1956 খ্রিস্টাব্দে রাজ্য পুনর্গঠন আইন পাশ করা হয়। এই আইনে ভারতকে 14টি রাজ্য ও 6টা কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করা হয়। এই 14টি অঙ্গরাজ্য হলো অন্ধ্রপ্রদেশ, অসম, বিহার, মুম্বাই, কেরল, মধ্যপ্রদেশ, মাদ্রাজ, মহীশূর, ওড়িশা, পাঞ্জাব, রাজস্থান, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ এবং জম্মু ও কাশ্মীর। আর 6টা যে কেন্দ্রশাসিত অঞ্চল সেগুলো হলো মণিপুর, দিল্লি, হিমাচল প্রদেশ, ত্রিপুরা, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং লাক্ষাদ্বীপ, মিনিকয় ও আমিনদ্বীপ দ্বীপপুঞ্জ। তবে দিল্লি কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল হলেও একে কিন্তু জাতীয় রাজধানী অঞ্চলে স্বীকৃতি দেওয়া হয়। এবারে বলি যে এই সাংবিধানিক যে নাম সেটা হলো ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি। এক্ষেত্রে 2024 সালের হিসাব অনুযায়ী বর্তমানে ভারতীয় ভূখণ্ডে সর্বমোট 28টা রাজ্য আর 8টা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। এবার এই যে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল সেগুলো এখানে দেওয়া হলো, এগুলো তোমরা একটু দেখবে। আচ্ছা, এবার বলি, যাই হোক, রাজ্য পুনর্গঠন আইন অনুযায়ী বিহারের পূর্ণিয়া জেলার কিছু অংশ এবং পুরুলিয়াকে পশ্চিমবঙ্গের সঙ্গে, হায়দ্রাবাদের রাজ্যে তেলেঙ্গানা অঞ্চলকে অন্ধ্রপ্রদেশের সঙ্গে যুক্ত করা হয়েছে। আর মালাবার জেলাকে ত্রিবাঙ্কুর ও কোচিনের সঙ্গে যুক্ত করে কেরল রাজ্য গঠন করা হয়। আর মধ্যপ্রদেশ নামে একটা নতুন রাজ্য গঠন করা হয়। এছাড়া সৌরাষ্ট্র ও কচ্ছকে বোম্বাই রাজ্যের সঙ্গে সংযুক্ত করা হয়। তবে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের ফলে ভারতের রাজনৈতিক ঐক্য সুদৃঢ় হয় এবং ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামো ও জাতীয় সংহতি শক্তিশালী হয়। এবার বলি জোনাল কাউন্সিল প্রতিষ্ঠা। রাজ্য পুনর্গঠনের মাধ্যমে ভারতের সব সমস্যার সমাধান কিন্তু হয়নি, কিন্তু তবুও যে এই যে সমস্ত কাজ সেগুলো কিন্তু ঠিকঠাকই ছিল, কারণ আইনটি রাজ্যগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি করে। সংশ্লিষ্ট অঞ্চলে অর্থনৈতিক ও সামাজিক পরিকল্পনা প্রচারের জন্য উপদেষ্টা সংস্থা হিসেবে বিধিবদ্ধ 5টা জোনাল কাউন্সিল স্থাপন করা হয়। তবে এগুলো হলো উত্তরাঞ্চল, মধ্যাঞ্চল, পূর্বাঞ্চল, পশ্চিমাঞ্চল ও দক্ষিণাঞ্চল। তবে এই কাউন্সিলগুলির সভাপতিত্ব করেন তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রত্যেকটি জোনের অন্তর্ভুক্ত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীরা। সেই জোনের কাউন্সিলে ভাইস চেয়ারম্যান হিসাবে কিন্তু মুখ্যমন্ত্রী নিযুক্ত হন আর প্রত্যেকে 1 বছরের জন্য দায়িত্ব পালন করেন। তবে এক্ষেত্রে বলি যে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোকে প্রতিনিধিত্ব করার জন্য 1972 খ্রিস্টাব্দে নর্থ ইস্টার্ন কাউন্সিল অ্যাক্টের অধীনে উত্তর পূর্ব কাউন্সিল কিন্তু আলাদাভাবে গঠন করা হয়। তাই এই ছিল আজকের আলোচ্য বিষয়। এটা তোমাদেরকে বোঝালাম, তোমরা একটু বুঝবে। তাহলে আজকের আলোচ্য বিষয় হলো রাজ্য পুনর্গঠন আইন।